যখনই কোনো দুটো কোয়ান্টিটি সমান থাকবে, যখন কোনো দুটো কোয়ান্টিটি সমান থাকবে তখন তাদের অনুপাত কত হবে? 1:1 হবে। বোঝা গেল? এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে যে ধরো জল আছে আর হচ্ছে ধরো সিরাপ আছে। ধরো একটা ইনিশিয়াল কোয়ান্টিটি ইনিশিয়াল অনুপাত দিল আমাকে ধরো ধরো 2:5, ঠিক আছে? এইবার বললো যে আমি কতখানি জল মেশাবো, আমি কতখানি জল মেশাবো যাতে আমার অনুপাতটা হচ্ছে 3:4 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যেটা আমি মিশাবো, দেখো জল মিশাবো, জল আমি মিশাচ্ছি, তাহলে জল আমার পরিবর্তন হবে। হুম, এখানে 2 এখানে 3 আমার রাইট, কিন্তু আমি সিরাপ মিশাচ্ছি না, এখানে 5 আর এখানে 4 এটা রাখা যাবে না। কি করতে হবে? সিরাপটাকে দুটোকে এক ইকুয়েট করতে হবে, এখানেও 5 থাকলে এখানেও 5 আনতে হবে, বা এখানেও 4 থাকলে এখানেও আমাকে 4 করতে হবে। তো এটার নিয়ম কি? নিয়ম হচ্ছে উল্টা উল্টা দিয়ে গুণ করবো। এখানে কত আছে? 4 আছে, এই 4 দিয়ে আমি এই উপরটাকে গুণ করবো, আর এখানে 5 আছে, এটাকে আমি 5 দিয়ে গুণ করবো, তাহলে দেখো আমার সিরাপ মিলে যাবে। দেখো কত হবে এটা? 10:20। এটা কত হবে? 15:20। এইবার দেখো আমার কিন্তু সিরাপ দেখো আমি মিলিয়ে দিয়েছি। বোঝা গেল? এখানে 20 এখানেও 20। হ্যাঁ, এবার দেখো জলটা খালি ডিফারেন্স হয়েছে, কারণ আমি জলটা মিশাবো। কথা বোঝা গেল? যেটা মেশাবো আমি তার অপোজিট কোয়ান্টিটিটা আমি কি করবো? আমি সমান করব। কথা বোঝা গেল? তাহলে লেখো একটা, একটা হচ্ছে রুল লেখো, যে রুল নাম্বার 1, ঠিক আছে? যে যেটা, লেখো খাতার মধ্যে, যেটা মেশাবো তার অপোজিট বা অপোজিট লেখার দরকার নাই, তা আচ্ছা অপোজিট লেখো, অপোজিট কোয়ান্টিটিটা কি করব? সমান করব। অপোজিট বা অপর কোয়ান্টিটিটা সমান করব, এটা এটা লিখলে হবে। অপর কোয়ান্টিটিটা সমান করব। আর এক্সাম্পল দেবে। এক্সাম্পল কি দেবে? এক্সাম্পল হচ্ছে এই যে ওপরে যেটা আমরা করলাম সেটাই হচ্ছে এটার এক্সাম্পল। বোঝা গেল? এই এটা যেটা করলাম, এই যে এটা, এটাই হচ্ছে এটার এক্সাম্পল। এটা কি? এটা হচ্ছে এক্সাম্পল হয়। বোঝা গেল? মামা কি হয়ে গেল? স্যার আরেকবার বলবেন, মানে যেটা মেশাবো তার অপর কোয়ান্টিটিটা সমান করব। হ্যাঁ, সমান করবে। কি করে সমান করব? দেখো এইখানে কত আছে, দাঁড়াও আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। এটা বুঝে গেলে তোমার মিশ্রণের হচ্ছে মোটামুটি 90% অঙ্ক হয়ে গেল। আর 1% বেঁচে থাকবে, ওইটা আমরা করে নেবো। দেখো এখানে কি আছে, যে এখানে আমি জল মেশাচ্ছি। প্রশ্নটা এরকম হবে যে আরো কত লিটার জল মেশালে, একদম প্রথম থেকে বলছি আমি, প্রশ্নটা কি হবে যে একটি শরবতে জল এবং সিরাপের অনুপাত হচ্ছে 2:5। আরো কত লিটার আমি জল মেশাবো যাতে আমার হচ্ছে আহ, অনুপাত হয় 3:4। বোঝা গেল? তাহলে এখানে আমি কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি। আমি যদি জল মেশাই তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমাকে হচ্ছে সিরাপটা সমান করতে হবে। ঠিক আছে? আমি যদি জল মিশাই তাহলে আমাকে কি কি সমান করতে হবে? সিরাপ সমান করতে হবে। বোঝা গেল? এই যে দেখো এখানে কি আছে, এখানে আছে 5 আর এখানে কত আছে? 4। তাহলে 5 দিয়ে আমি হচ্ছে এই নিচেরটাকে গুণ করব, আর 4 দিয়ে আমি হচ্ছে উপরটাকে গুণ করব। বোঝা গেল? তাহলে দেখো কত হবে। আর আমি তোমাদের অনুপাত করানোর সময় বলেছিলাম যে আহ, অনুপাতের ক্ষেত্রে যে কোনো একটা টার্মকে গুণ করা যায় না, গুণ করলে দুটোকে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে অনুপাতের নিয়ম অনুসারে 4 দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, কোনটা 8 হতো? আর এটা 8 হোক, তাহলে কত হচ্ছে? 8। আর এটা হচ্ছে 4 পাচ্ছে 20, আর 5 দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত হচ্ছে? 3 পাচ্ছে আমার 15, আর এখানে 4 পাচ্ছে, এই যে এখানে 4 পাচ্ছে কত হচ্ছে? 20। এবার দেখো তাহলে আমার সিরাপ সিরাপ মিলে গেল। এখানে কি ছিল? এটা সিরাপ ছিল, আর এটা হচ্ছে আমার জল ছিল। তাহলে এইভাবেই আমরা মেলাবো। বোঝা গেল? সবাই একবার ইয়েস বলো, অঙ্ক শুরু করে দেবো, অঙ্ক খতম হয়ে যাবে ফটাফট। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা রেকর্ড করে দিন। হ্যাঁ স্যার। রেকর্ড করছে, হচ্ছে রেকর্ড। প্রথম অঙ্ক সবাই সুন্দর করে পড়ো দেখি। আর আমি বলে দিচ্ছি, এখানে লিখিনি তাই এগুলো অঙ্ক সব সিজিএলে আসা কিন্তু, হ্যাঁ মানে ওইখান থেকে এসএসসি সিজিএল থেকেই তোলা হয় অঙ্কগুলো। আর সিজিএল আসা মানে যে এটাই যে না এটা এটা কঠিন এমন নয়, বা এটা সোজা এমন নয়। সবার অঙ্ক পড়া হলো? হ্যালো, অঙ্ক পড়া হলো সবার? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু এত কম রেসপন্স হলে তো সমস্যা। দেখি তো কয়জন আছে। রেসপন্স দিয়ে না হলে হবে না, মানে রেসপন্স না করলে ভালো লাগবে না ক্লাস করতে। ওকে স্যার, ওকে স্যার। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। দেখো
তাহলে 36 লিটার ডেটল জল ছিল, যেখানে জল এবং ডেটলের অনুপাত হচ্ছে এত দেওয়া ছিল। এবার ওই ডেটল জলে আরো কতটুকু ডেটল মেশাবো, কি মেশাবো, ডেটল। তাহলে আমাকে বলো দেখি আমি সমান কোনটা করব? ডেটল, ওটা তো সমানই আছে। আরে গরু, এখানে ডেটল মেশাবো, তাহলে সমান কোনটা করব? জলটাকে। জলটাকে সমান করব, যেটা মেশাবো তার অপোজিট কোয়ান্টিটিটাকে আমি সমান করব, বা আদার কোয়ান্টিটিটাকে আমি কি করব, সমান করব। তাহলে খাতার উপরে এখানে লিখো সবাই, অঙ্ক একদম ইজি। এখানে লেখো বর্গীয় জল জল, ঠিক আছে। এইখানে লেখা হচ্ছে ডয়াকারে ডে টল, ঠিক আছে। পরীক্ষার হলে এগুলো লেখার দরকার নেই, পরীক্ষার হলে এখানে লিখবা ডাব্লু আর এখানে লিখবা ডি, ব্যাস, ঠিক আছে। তাহলে অনুপাতটা প্রথমে লেখো কত আছে, অনুপাত আছে হচ্ছে 5:1, আর আলটিমেটলি কত হবে 3:1। দেখো কি মেশাবো, ডেটল মেশাবো, তার তাহলে মানে তো ডিটেল আছে দাদা, হ্যাঁ আগে তো ডিটেল আছে। আরে সে ইকুয়াল, আমি কি ডেটল ডেটল ইকুয়াল করতে চাই, আমি আমি চাই না তো ডেটল ইকুয়াল করতে, আমি জল ইকুয়াল করতে চাইবো। দেখো আমি ওটাই বলছি, আমি ডেটল মেশাবো, আমি ডেটল মিশাবো, তার মানে আমি জলটা ইকুয়াল করব। এখানে 5 আর এখানে 3, তাহলে আমি কি করব, উপরটাকে 3 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে আমি কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। বোঝা গেল আমার কথাটা? তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমার আলটিমেটলি কি হবে, দেখো গুণটা আমি এখানে করছি, তাহলে কত হচ্ছে 10 লিটার। 15:10 লিটার হলো, ঠিক আছে। সেটা পরে দেখছি আমি, এটা কত হবে 15 কত 5, 5। তাহলে দেখো এইবার দেখো উপরে জল আর জল সেম হয়ে গেল, জল জল কি হলো, সেম হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, এখানে 3 ছিল 5 হয়ে গেল, তার মানে আমি এখানে 2 অনুপাত মেশালাম। বোঝা গেল? এইবার আমাকে দেখো এখানে 36 লিটার কি দিয়েছে, 36 লিটার আমার ইনিশিয়াল কোয়ান্টিটি দিয়েছে। তাহলে ইনিশিয়াল অনুপাত কত আমার, 15 আর 3, 15 আর 3 যোগ করলে কত হয়, 15 আর 3 যোগ করলে কত হয় বলো দেখি, 18। তাহলে 18-র ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 36-এর ভ্যালু। তার মানে 1-এর ভ্যালু হচ্ছে 36/18 সমান সমান 2। তাহলে 1-এর ভ্যালু কত হলো, 2 হলো। আমাকে কত অনুপাত বের করতে হবে, দেখো 3 অনুপাত ছিল, আর 5 অনুপাত হলো, তাহলে কত অনুপাত বের করতে হবে আমাকে, 2 অনুপাত। তাহলে আমাকে বলো যদি এক অনুপাতের ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 অনুপাতের ভ্যালু কত হবে, 4 4। লিটার হবে অ্যান্সার। কত হবে, 4 লিটার হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে কে কে বুঝতে পারলো না বলো এবার, কার জন্য মাইক হচ্ছে না বলো। হ্যাঁ, কে কে বুঝতে পারলো না বলো। কি নীরজ বুঝতে পারোনি? হ্যাঁ আমি বুঝতে পারিনি। হ্যাঁ দাদা, একটু শেষের দিকে একটু বোঝাও তো, বুঝতে পারিনি। শেষের দিকে, আচ্ছা তো ঠিক আছে। নতুন নিয়মে করলো নাকি বিষয়টা? হ্যাঁ, নতুন নিয়মে করলো নাকি? নতুন নিয়ম বলে আমি তো এটাই করি। না, আগের যে নিয়মটা ছিল। আরেকবার বলে দাও দাদা। ও আগের ওই এক্স ধরা নিয়মটা, হ্যাঁ ওটা ওটা করলেও হবে, ওটা আর করি না, ওটাও করে দিচ্ছি, ঠিক আছে। দেখো দেখো এই অনুপাত অব্দি তো আমাদের ক্লিয়ার। এই অনুপাত অব্দি ক্লিয়ার তো, না এখানেও গন্ডগোল আছে? মানে জলটা সমান রাখবো। হ্যাঁ, যেটা যেটা মেশাবো আমি, দেখো এখানে কি মেশাচ্ছি, ডেটল মেশাচ্ছি, কি মেশাচ্ছি, ডেটল মেশাচ্ছি। তাহলে আমি জলটা সমান রাখবো। হুম, তাহলে দেখো জল সমান করতে গেলে এই যে একে 3 দিয়ে গুণ করতে হবে, হুম, হুম, আর এটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে। কি ব্যাপার, ছেড়ে দিচ্ছে কেন? তাহলে দেখো 5 দিয়ে গুণ করলাম, তাহলে প্রথমটা 15 হলো, তারপরটা 3 হলো, তারপরে আবার 15 হলো, আবার 5 হলো এখানে। এইবার আমি দেখবো আমার দেওয়া কি আছে। দেখো 36 লিটার, মানে প্রথমে কত লিটার ছিল সর্বোচ্চটা, 36 লিটার। প্রথমে কত লিটার ছিল, 36 লিটার। আর অনুপাতের দিক থেকে দেখো প্রথমে আমরা কত অনুপাত ছিল, এখানে 15 অনুপাত, আর এখানে 3 অনুপাত, তার মানে টোটাল কত অনুপাত হচ্ছে, 18 অনুপাত হচ্ছে না। হুম, তাহলে 15 যোগ 3, তার মানে 18 অনুপাতের ভ্যালু হচ্ছে আমার 36। তাহলে 1 অনুপাতের ভ্যালু আমার কত, 36/18, মানে কাটাকাটি করলে কত 2, হচ্ছে, 2। 1 অনুপাতের ভ্যালু কত, 2। এইবার 2। আমাকে দেখতে হবে যে আমাকে কত অনুপাত বের করতে হবে, সেটা আমি কি করে বুঝবো। দেখো এখানে আমাকে ডেটল মেশাতে হবে, ডেটল আমি মিশালাম কত, 3 ছিল, আমার হলো 5, তাহলে আমি কত মেশালাম, 2 অনুপাত মেশালাম।
তাহলে 1 অনুপাতে ভ্যালু যদি 2 হয় তাহলে 2 অনুপাতে ভ্যালু নিশ্চয়ই আমার হচ্ছে 2 কে আর আমরা কি বলেছি যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে 1 অনুপাত যা হয় সেটা দিয়ে গুণ করে দেবো। 1 অনুপাত কত 2, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 4 লিটার হবে। এবার কি বোঝা গেল না তা বোঝা যায়নি? বুঝতে পারছি। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে দেখো এইটা বুঝতে পারলে ভালো কথা। আরো একটা নিয়ম আছে, ঠিক আছে? ওই যে যেটা নীরদ বললো ও আগে পড়েছিল আমার কাছে, তখন আমি করেছিলাম। ওইটা আমি আর পড়ি না, ওইটা একটু মানে কমপ্লিকেটেড, যদি ওটা তাড়াতাড়ি হয়। যাই হোক, এটা করো, তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু নেক্সট অঙ্কটা কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেল? একদম বহু অঙ্ক থাকবে, সেটা কিন্তু করতে হবে, আর সবাইকে করতে হবে। কি করবে তো? তবেই আমি হচ্ছে নেক্সটে ফরওয়ার্ড করবো, নাহলে এখানে টাইম মানে টাইম দেবো যে হচ্ছে যদি না বুঝতে পারো। বলো দেখি, বুঝতে পেরেছো? হ্যাঁ, মুখ দিয়ে বল, না হলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই উইন্ডোতে যখন থাকি তখন তো ওই মানে আমি ওই হাত তুললে বা ওই উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি না, মানে ওই কলিং। এই হাত তুলে কোনটা দিই? এখানে অপশন আছে, আর হাত তোলার অপশন আছে তো, রেইজ ইওর হ্যান্ড বলে একটা অপশন আছে। এরকম আমি হাত তুললাম। হাত নামাই দে তাহলে, এবার এ মনে কর। যেমন এটা একটু আলাদা না? না ঠিকই আছে, একই, একটু আলাদা নয়, একদম হুবহু অঙ্ক আগেরটার মতো। তাই এখানে 46 কে 23 দিয়ে গুণ করতে হবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা কেটে ছোট করে করব। কেটে ছোট বলতে দেখো 46 তো আর তোমার ইয়ের সাথে মানে 46 তো 23 এর মাল্টিপল, তাহলে 23 কে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল। 1:2 হবে, হুম, মানে উপরে তাহলে মানে কাটাকুটি চলে যাচ্ছে তো। মানে 1 হচ্ছে মানে 23 হচ্ছে একবার আর 46 দুবার। মানে এখানে তো জলটাকে আমাকে সমান রাখতে হবে না, ফিনাইল মেশাতে বলেছে। হ্যাঁ, জল সমান রাখতে হবে। তাহলে হচ্ছে উপরটা কত দিয়ে গুণ করবো? উপরটাকে হচ্ছে ইয়ে দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করো, আর নিচে 46 দিয়ে। নাকি ফিনাইল মেশালে? ফিনাইল কোনটা? আচ্ছা লিখেই নি, দেখো প্রথমটা ফিনাইল না, তাহলে পগাম করে লেখে ফিনাইল, আর একটা হচ্ছে জল। তাহলে এখানে লিখবো 2:23, আর আলটিমেটলি কত হবে 9:46। এবার আমি দেখবো কত লিটার ফিনাইল মেশাবো। ফিনাইল যখন মেশাবো তাহলে জল ইকুয়াল করতে হবে, তাহলে জল দেখো এখানে 23, এখানে 46, তাহলে দেখো 23-এর ঘর নামতা। হ্যাঁ ওটাই স্যার জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ওটাই স্যার জিজ্ঞেস করছিলাম, মানে এখানে তো বড় আছে, তাহলে সমান করবো কি? ওটাই জিজ্ঞেস করছিলাম। দেখো ওটাই বলছি, 23-এর ঘরের নামতায় বা টেবিল পড়লে আমরা 46 পাই, কিন্তু কত দিয়ে পাই? 2 দিয়ে। হ্যাঁ তার মানে জাস্ট এটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, আর এটাকে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 4:46। এটা কত হবে 9:46। ব্যাস, এবার তোমার এখানে জল মিলে গেল, জাস্ট ফিনাইলটা ক্যালকুলেট করা তাহলে হয়ে যাবে। কেউ অ্যান্সার বলছে না কেন এখন পর্যন্ত? এটা তো হয়ে যাওয়ার কথা। দেখো এখানে ইনিশিয়ালি কত ছিল? 60 লিটার ছিল, 60 লিটার ছিল। তাহলে এখানে ইনিশিয়ালি কত আছে? 4 আর 46 মানে 50 আছে। তাহলে 50-র ভ্যালু কত হবে? 50-র ভ্যালু হচ্ছে আসবে নাকি বিষয়টা? পয়েন্টে কেন আসবে? 1 এর ভ্যালু কত হবে? 6/5 হবে। 1 এর ভ্যালু হচ্ছে 6/5, তাহলে কত বেড়েছে দেখো? 5 বেড়েছে, তাহলে 5 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 5 × 6/5, তার মানে 5 ক্যান্সেল, অর্থাৎ 6 লিটার অ্যান্সার হবে।
বুঝতে না পারলে বলো, আবার বোঝাবো, কিন্তু এরকম করে স্কিপ মেরে দিও না, কারণ হচ্ছে এই নিয়মে মোটামুটি 7টা অঙ্ক আছে পরপর, আর এই নিয়মগুলো স্যার ওই ইনিশিয়াল ব্যাপারটা একটু বলুন না, মানে প্রথমে যে ইনিশিয়ালটা ধরছেন তারপর ওই জায়গাটা একটু বলুন না। দেখো এখানে আমার, দেখো আমার হচ্ছে, দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। ধরো অঙ্কটা নেই, এগুলো আমার নেই, এই জিনিসটা আমার নেই, এগুলো আমার কিছু নেই, তাহলে এখানে বলো যে এই দুটোর মধ্যে প্রাথমিক অনুপাত কোনটা? এইটা আমার প্রাথমিক অনুপাত, তাই তো, আর এইটা আমার ফাইনাল অনুপাত। হ্যাঁ স্যার। তাহলে আমি যখন যোগ করব তখন এই প্রাথমিক অনুপাতটা গুণ করবো, যোগ করব, তাহলে কত হচ্ছে এখানে 4 আর 46 যোগ করলে কত হবে? 50। 50। হ্যাঁ 50। তাহলে এখানে প্রাথমিক কত দিয়েছে, কত লিটার? 60 লিটার। তার সাথে আমি সমান করে দেবো, তাহলে 50-র ভ্যালু কত হবে? এই যে দেখো সমান করে দিয়েছি, 50-র ভ্যালু কত হবে? 60। তাহলে একের ভ্যালু কত হবে? 6/5। একের ভ্যালু কত হবে? 6/5। এবার আমাকে দেখতে হবে যে 6/5। হ্যাঁ, এবার আমাকে দেখতে হবে যে আমার কতখানি ফিনাইল এক্সট্রা যাচ্ছে। দেখো এইখানে আমার ছিল 4 আর এইখানে হয়ে গেল আমার 9, তাহলে আমাকে ফিনাইল দিতে হচ্ছে 5 অনুপাত। কত অনুপাত ফিনাইল দিতে হচ্ছে আমাকে? 5 অনুপাত। 5 অনুপাত। হ্যাঁ, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 6/5 যদি হয়, তাহলে 5 অনুপাতের ভ্যালু নিশ্চয়ই এটাকে গুণ করতে হবে। তুমি এটা এইভাবে ভাবো যে একটা কলার দাম যদি 10 টাকা হয়, তাহলে 5টা কলার দাম কত হবে? 50 টাকা হবে। আমি কি করলাম? আমি মাল্টিপ্লাই করলাম। সেরকম অনুপাতের কনসেপ্টে আমি কি বলেছিলাম যে একের ভ্যালু দিয়ে যত অনুপাত বের করবো আমি সেটাকে আমি গুণ করে দেবো। কথাটা বোঝা গেল? তাহলে কত অনুপাত বের করবো আমি? 5 অনুপাত বের করবো, তাহলে 5 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে আমার কত হচ্ছে? এই 5 ক্যান্সেল হয়ে আমার আলটিমেটলি 6 লিটার বেরোচ্ছে। তার মানে আমাকে কত লিটার মেশাতে হচ্ছিল? 6 লিটার আমাকে হচ্ছে ফিনাইল মেশাতে হচ্ছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে একটু হ্যাঁ বলো, তাহলে আমার অঙ্ক করাতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ, এইবার যদি আমার ওই 23 তাহলে কিন্তু 3 নম্বর অঙ্কটা কিন্তু করতেই হবে। আগে প্রমিস করো যে 3 নম্বর অঙ্ক করে উত্তর বলবে, তাহলে আমি পড়াবো, নাহলে আবার এটা আবার বলবো। রাজু তুই পারছিস না না বলছিস না? পারছে চুপ করে আছে। আমি 23 দিয়ে গুণ করছি আর 46 দিয়ে, বড় হয়ে গেছে। আমি ওই 1 2 তো আর বুঝতে পারিনি ওটা যে ইয়ে। না এরকম যদি হচ্ছে কোন কোন আমার উত্তর কোবরা বলবে। যেমন 23-এর ঘরে নামতায় হচ্ছে 46 রয়েছে, ওই জন্যই দিয়েছে যে যারা যারা এই হ্যাঁ। নিয়মটা জানে তারা একটু করে দেখো দেখি, একটু বড় করে করো। কিন্তু ওটা যে ওর মধ্যে যে আবার হচ্ছে ওই 2 দিয়ে করলেই 46 হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। বোঝা গেল? চোখ কানেক্ট করে রাখতে হবে। তাহলে এইটা করো দেখি, একদম হুবহু আগের মতো অঙ্ক। এখানে অবশিষ্টাংশ আছে, হ্যাঁ ওটা অবশিষ্টাংশটা সিরাপ ভাবতে পারো। কি জল আর কি ভাববো ওটা? আরে অবশিষ্টাংশটা সিরাপ ভাব না, সিরাপ ভাবতে পারিস, চিনি ভাবতে পারিস, অ্যালকোহল ভাবতে পারিস, যা ইচ্ছা। জল আর সিরাপ? জল আর অ্যালকোহল ভাব। না না, ওগুলো ভাবা যাবে না। লিটার হচ্ছে। 2.2, তাহলে 2.2। বাকিদের কিছু হচ্ছে না কেন? আমি
জানি না কত হবে, করে দেখতে হবে। দেখি, ধরো আমি জল ধরলাম 2.2। বাহ, ভেরি গুড। তাহলে দুজনের তো অ্যান্সার এলো। তাহলে দেখো এখানে কি মেশাবো, আগে লিখে নিই। 89:11 আর হচ্ছে 90:10। কি মেশাবো? জল মেশাবো। তাহলে সিরাপ সমান করব। সিরাপ সমান করার তো নিয়ম হচ্ছে, এটাকে আমি 10 দিয়ে গুণ করবো, এটাকে আমি হচ্ছে 11 দিয়ে গুণ করবো। তাহলে 890:110, আর এটা হচ্ছে 990:110। ব্যাস, আমার হচ্ছে এই সিরাপ সমান হয়ে গেল। সিরাপ যখনই সমান হয়ে গেল, তখন আমি কত দেখবো, এখানে কত ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি, 22 লিটার। কত ছিল? 22 লিটার। আর আমার কত বেরোলো? 22 এই দুটো যোগ করলে কত হবে? 1000 লিটার হবে না? 1000 হবে তো? হাজার হুম। তাহলে 1000-এর ভ্যালু হাজার হচ্ছে হবে। আমার 22। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 22/1000। 22 আমাকে বাই বের হাজার করতে হবে কতখানি? এখান থেকে এখানে ডিফারেন্স কত? 100। 100 তাহলে আমাকে বের করতে হবে 100 ভ্যালু। তাহলে আমি একে এই 1-এর ভ্যালুকে 100 ভ্যালুতে গুণ করে দেবো। তাহলে এই 0 এর সাথে এই 0 ক্যান্সেল, এই 0 এর সাথে এই 0 ক্যান্সেল। তাহলে 2.2/10, তার মানে এই সরি 22/10 মানে কত হচ্ছে? 22/10, তার মানে কত হচ্ছে? 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 2.2 অ্যান্সার হবে। কোনো ক্যালকুলেশন করতেই হলো না, কোথাও কোনো কঠিন ক্যালকুলেশন করতেই তো হলো না। তাও অঙ্ক হচ্ছে না কেন এদের? যারা পারলে না তারা কিন্তু হচ্ছে, এটা অবশ্যই যে চেহারাগুলো একটু কঠিন, কিন্তু আমি চেহারাগুলো কঠিন জন্যই নিয়েছিলাম এই অঙ্কটা। এগুলো অঙ্ক কেউ করাবে না, ওই সকলে ওই 2:3 আর 3:4 ওই সমান করে করাবে। ওগুলো করে লাভ নাই, পরীক্ষাতে এরকম আসবে। সে ওই 990টা আমি ওখানে আটকে গেছিলাম, 990টা ধরতে হবে না, মানে 90 আছে তো ওটাকে 990 করবো। দেখো 11 দিয়ে গুণ করার পর আমি এখন যা পাবো সেটাই আমাকে লিখতে হবে। এবার সেটা যদি 990 হোক, এই 11 দিয়ে আমাকে 90কে গুণ করতে হবে। এবার আমি এখানে 990 পাই আর হচ্ছে 1010 পাই, আমার সেটা দেখার দরকার নেই, আমাকে গুণ করতে হবে, গুণ করতে হবে। আর মানে যেটা, তখন তখন ওই আচ্ছা 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 নিয়ম করার পর যদি না উত্তর মেলে, তখন আমাকে ধরতে হবে রাস্তায়। হ্যাঁ, যে কি ব্যাপার স্যার, আপনি টাকা নিয়ে অঙ্ক এরকম ভুল করাচ্ছেন। ঠিক আছে? আর কেউ মনে হয় করছে না, মনে হয় সবাই মনে হয় ওইদিকে, অন্যদিকে আইপিএল চলছে নিশ্চয়ই। আর এইদিকে শুধু শুধু খুলে দিয়ে হচ্ছে মানে ইয়ে করছে। করছি রে। নেক্সট করা হবে, নেক্সট। 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 এটা বাংলায় 4 হয়ে গেছে। হ্যাঁ, এটা 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 ওই কপি পেস্ট, তো এটা এটা 8 হবে। 8, এটা 8। আগে পরীক্ষায় আসতো যে জার্মান সিলভারে এইটা তো সিলভার কতখানি থাকে, তখন উত্তর হতো 0। দেখো জার্মান সিলভার মানে হচ্ছে তামা, দস্তা আর নিকেলের যে হচ্ছে সংকর ধাতু, সেটাকে আমরা জার্মান সিলভার বলি। ঠিক আছে? জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। এখানে কি এখানেও একটা সমান করতে হবে না? এটা পারবো, করে দিব। আচ্ছা, হুম। 2 কেজি। এনিওয়ান 2 কেজি? বিশ্বদা 2 কেজি হবে। কোবরা, তারপরে বিকি, আর কে আর কে?
দেখো এখানে বলেছে যে আমি কি মেশাবো, দস্তা মেশাবো। তার মানে তামা আর নিকেল হচ্ছে আমাকে সমান করতে হবে। তামা আর নিকেল সমান করতে হবে, এটা অবিশ্বাস্যভাবে দুটো এক সমান হয়েই যাবে। দেখো এখানে কত আছে, এখানে আছে 2, নিকেল আমাকে সমান করতে হবে তো, এখানে 2 এখানে 3 আছে, এরা দুজনে কি প্রাইম নাম্বার। তাহলে আমি একে 3 দিয়ে গুণ করে দেবো, আর একে হচ্ছে আমি 2 দিয়ে গুণ করে দেবো। দেখো 10টা বাদ দিয়ে দুটো সমান হয়ে যাবে। কত হবে এটা দেখো, 12:9:6, আর এটা কত হবে 2 দিয়ে গুণ করলে 12:10:6। দেখো এই এখানেও সমান হয়ে গেছে, দেখো এখানেও সমান হয়ে গেছে। কারণ আমাকে কি মেশাতে হবে, আমাকে 10টা মেশাতে হবে। তাহলে অঙ্কও চায় যে হচ্ছে আমাকে সমান করে দাও। খালি এখানে ডিফারেন্সটা আছে, এখানে দেখো ডিফারেন্স কত হয়েছে, 1। ঠিক আছে, তার মানে আমাকে 1 অনুপাতের ভ্যালু বের করলেই হয়ে গেল। তাহলে আমি ইনিশিয়াল কোয়ান্টিটি বের করবো, 12 আর 9 কত হচ্ছে 21, 21 6 হচ্ছে 27। তাহলে বা যারা যারা 2 কেজি 27 একদম রাইট অ্যান্সার। তাহলে 27-এর ভ্যালু হচ্ছে 54। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 54/27, তার মানে হচ্ছে 2 কেজি। 1-এর ভ্যালু কত, 2 কেজি। এখানে আমাকে কত 1-এর ভ্যালু বের করতে হবে, 9 ছিল আমরা 10 হয়েছে, তার মানে 1-এর ভ্যালু, তার মানে আমাকে 2 কেজি বের করতে হবে। তার মানে রাইট অ্যান্সার 2 কেজি হবে। বোঝা গেল সবার? হ্যাঁ দাদা গুণ করার পরে অনুপাতগুলো যোগ করতে হবে? হ্যাঁ, নাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি আমি সমান করবো কেমন? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ওকে। 4টা অঙ্ক কিন্তু একই রকম, একদম হুবহু একই অঙ্ক 4টা কিন্তু হয়ে গেল। পরপর 4টা একই অঙ্ক হলো, মানে কোনো রকম কোনো আলাদা নেই। এই অঙ্কটা, তারপরে হচ্ছে এই অঙ্কটা, তাও আমি রেসপন্স পাচ্ছি না ঠিকঠাক। মানে 13 জনের মধ্যে 12 জন তো অন্তত বলবে, একজন না হয় না বললো। এটা তো সোজা অঙ্ক, কে কে পারবে এই অঙ্কটা? দুটি সমান। ওইটা তো আমার কঠিন মনে হচ্ছে দাদা। এটা তো হচ্ছে, আচ্ছা এটা কঠিন মনে হওয়ার কিছু নেই, যাই হোক আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝে যাবে। এটা সোজা একদম, আগের আগের নিয়মে হবে না, এটা আলাদা অঙ্ক কিন্তু। হ্যাঁ দেখো এইটা একটা হচ্ছে পাত্র আছে, আর এটা আর একটা পাত্র। এগুলো নকশা মকশা পরীক্ষা হলে করার দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি। এই পাত্রটা যদি বলছে যদি এটা যদি 3 লিটার হয়, ঠিক আছে, মানে 1/3 মানে কি, এই নিচে এটা 1/3 মানে 1/3 মানে হচ্ছে নিচেরটা আমি ধরবো যে পুরো পাত্রটার আয়তন। এটার আয়তন কত, 3 লিটার। 3 লিটারের মধ্যে রস কতখানি আছে, 3/1 তার মানে 1 লিটার রস আছে। 1 লিটার কি আছে, এখানে ফলের রস আছে। তাহলে 1 লিটার যদি রস থাকে, তাহলে জল কতখানি থাকবে, বাকিটা জলও পূর্ণ করেছি। তার মানে 3 লিটারের মধ্যে 1 লিটার হচ্ছে রস, তাহলে কয় লিটার, এখানে 2 লিখলাম লিটার। রস, আর এখানে লিখলাম হচ্ছে জল। তাহলে 1 লিটার যদি রস থাকে, তাহলে জল কতখানি থাকবে, 2 লিটার। এইবার দেখো নেক্সট কত আছে, 1/4, কত আছে 1/4। তার মানে আমাকে বলছে যে এইটার আমাকে আয়তন 4 লিটার ধরতে হবে। এবার 4 লিটারের মধ্যে 1 লিটার কি আছে, রস আছে, এখানেও 1 লিটার রস আছে। তাহলে আমাকে বলতে পারবে যে জল কতখানি থাকবে, 3 লিটার। 3 লিটার। 3 লিটার। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে তাহলে হচ্ছে এটা অনুপাত কত হলো, আরেকবার একটু বলো তো, আহ আরেকবার একটু বলো না। দেখো এই গোটা পাত্রটার যদি হচ্ছে আয়তন যদি আমি 3 লিটার ধরি, তাহলে তার মধ্যে 3/1 হচ্ছে আমার হচ্ছে কি আসে, রস। তাহলে 1 ভাগ মানে কি, 1 লিটার আমার রস রয়েছে, আর বাকি 2 লিটার আমার কি রয়েছে, জল। জল। বুঝা গেল, বুঝা গেল কৌশিক বাবু? হ্যাঁ বুঝতে পারলাম। তো পরেরটাতে
1 3। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরেরটাতে 4 ভাগের মধ্যে 1 ভাগ রস থাকবে, তাহলে আমি যদি পুরো ভাগটা 4 ভাগ ধরি, তাহলে 4 লিটারের মধ্যে 1 লিটার আমার রস থাকবে, তাহলে 3 লিটার কি থাকবে আমার জল। জল থাকবে। এইবার তাহলে আমি বলতে যাচ্ছি, তাহলে এখানে রস আর জলের অনুপাত কত হচ্ছে 1:2, এখানে কত হচ্ছে 1:3, বোঝা গেল 1:2 আর 1:3। তাহলে দেখো এখানে আমি যদি ইয়ে করি, কি বলে লসাগু করি, কত হবে, লসাগু না মানে যোগ করি, কত হবে তাহলে 3, এখানে কত হবে 4। এবার আমাদের অনুপাত বের করতে গেলে কি করতে হবে, মানে অনুপাত না মানে ফাইনাল অনুপাত বের করতে গেলে কি করতে হয়, 3 আর 4 লসাগু করতে হয়। তাহলে 3 আর 4 লসাগু কত 12, বুঝা গেল। এখানে দেখো সমান আয়তন বলছে, ওই জন্যই তাহলে আমি এটাকেও 12 কনসিডার করবো। তাহলে দেখো আমি এটা ভেবে লিখছি যে ধরো এ একটা পাত্র, বি একটা পাত্র, এটাও 12 লিটার রয়েছে, এটাও 12 লিটার রয়েছে, এর অনুপাত কত 1:2, এর অনুপাত হচ্ছে 1:3। তার মানে এখানে বলতে হবে, হ্যাঁ তাহলে এখানে বলো 7:17। আচ্ছা যাই হোক, সেটা উত্তরগুলি মারাক। এখানে আগে বলো, আমাকে আগে বলো যে এ পাত্রের মধ্যে রস কতখানি আছে, এটা রস 4 4, লিটার। হ্যাঁ, আর হচ্ছে তোমার জল 8, তাই তো। আর এখানে বলো 3 নয়, তাহলে হ্যাঁ রস যোগ হয়ে যাবে, এখানে রস, এটা রস আর এটা রস, মানে 3 ছিল, তাহলে 4 যোগ 3 8 যোগ 9, তার মানে কত হচ্ছে 7:17, ব্যাস। তো বিষয়টা চার আর হ্যালো আটটা কি করে- হ্যালো, কে কোথায় বুঝতে পারলি না বলো। আমি এইখানে যে ইয়েটা বের করাটা আমি ধরতে পারছি না, ওই যে 4:8 করলা আর 3:9, ওটা আমি ধরতে পারছি না, বুঝতে পারছি না এটা। আচ্ছা দেখ, আমি আবার তাহলে একটু ব্যাকে যাচ্ছি, অনুপাতগুলো খাতায় লিখতে একটু 1:2 আর 1:3 খাতায় লেখ। হ্যাঁ লিখছি, সবই লিখছি। দাঁড়া তাহলে আমি একটুখানে যাই আগে, এটা কেন বুঝতে পারছিস না, এর আগের দিন কিন্তু আমি বলেছিলাম, যাই হোক